সামনেই আসছে আমাদের ঐতিহ্যবাহী কৃষ্ণনগরের 279তম বারোদলের মেলা। মহারাজ কৃষ্ণচন্দ্রের ভালোবাসার প্রতীক এই মেলা। নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমি আজ আপনাদেরকে জানাবো এবছর 2025 সালে কৃষ্ণনগরের বারোদলের মেলা কবে শুরু হবে, কত দিন পর্যন্ত থাকবে, কটা থেকে কটা পর্যন্ত মেলা থাকবে, কখন রাজবাড়ির নাট মন্দির খোলা থাকবে, কি কি বার কখন কখন রাজবাড়িতে প্রবেশ করা যাবে, আর এই মেলার ইতিহাস সমস্ত কাহিনী আমি আপনাদেরকে জানাবো। তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দোল পূর্ণিমার পর শুক্লা একাদশী তিথিতে নদিয়া জেলার কৃষ্ণনগরের রাজবাড়িতে এই মেলা বসে। এই মেলার সঙ্গে জড়িয়ে রয়েছে ধর্মীয় এক ইতিহাস। আবার কেউ কেউ বলেন রাজবাড়ির অন্দরের কিছু কাহিনী রয়েছে এই মেলার মূলে। 12 ঠাকুরের দোল উৎসব, তাই একে বলা হয় বারোদোল। ঐতিহ্য বজায় রেখে আজও মেলার শুরুর 3 দিন রাজবাড়ির নাট মন্দিরে পূজিত হন 12 ঠাকুর। শ্রী শ্রী বলরাম, নারুগোপাল, নদের গোপাল, গড়ের গোপাল, গোপীনাথ, বড় নারায়ণচন্দ্র, ছোট নারায়ণচন্দ্র, গোষ্ঠবিহারী, গোবিন্দদেব, গোপীমোহন, লক্ষ্মীকান্ত, কৃষ্ণচন্দ্র ও মদন গোপাল। নদিয়ার বিভিন্ন স্থান থেকে এই 12 বিগ্রহ এই সময় নিয়ে আসা হয় কৃষ্ণনগরের রাজবাড়িতে। আর এই উৎসবকে কেন্দ্র করেই জমে ওঠে বারোদলের মেলা। শোনা যায় এই 12টি বিগ্রহ নদিয়ার নানান জায়গায় স্বয়ং কৃষ্ণচন্দ্রই প্রতিষ্ঠা করেছিলেন। এই সময় বিগ্রহ জনসাধারণকে দেখার সুযোগ করে দেওয়া হয় মেলার প্রথম 3 দিন। 3 দিন 3 রকমের সাজে সাজানো হয় বিগ্রহদের। প্রথম দিন রাজবেশ, দ্বিতীয় দিন ফুলবেশ আর তৃতীয় দিন রাখাল বেশ। আবার কেউ কেউ বলেন কৃষ্ণচন্দ্রের ছোট পত্নী অর্থাৎ তার আদরের ছোট রাজাবাবুর কাছে উলায় মেলায় নিয়ে যাওয়ার আবদার করেছিলেন, কিন্তু বিভিন্ন কাজের চাপে রাজামশাই নাকি একেবারে ভুলে গিয়েছিলেন। এরপরেই তিনি ঠিক করেন রাজ প্রাঙ্গণেই মেলা বসবে। সেই সময় রাজপণ্ডিতরা বিধান দেন চৈত্র মাসের শুক্লা একাদশী তিথিতে নৃত্য গীত সহ দোলায় চড়ালে শুভ হয়। সেই থেকেই এই মেলার শুরু। তবে কালের নিয়মে এখন কিছু কিছু বিগ্রহ আর বারোদলে নিয়ে আসা সম্ভব হয় না। এই 3 দিন ভক্তরা বিগ্রহের পায়ে আবির ছুঁয়ে পুজো দেন। ভিক্ষুকদের চাল অন্ন দিয়ে পুণ্য অর্জনের রীতি রয়েছে। বাড়ির গাছের প্রথম ফল নিবেদন করেন। কৃষ্ণনগর তথা নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্র রায় মহাশয়ের ভালোবাসার প্রতীক হলো এই বারোদলের মেলা। এবছর 2025 সালে 279তম বর্ষে পদার্পণ করল এই মেলা। এই মেলা শুরু হবে 8ই এপ্রিল থেকে, চলবে টানা 30 দিন। 8ই এপ্রিল থেকে শুরু হয়ে 7ই মে পর্যন্ত মেলা থাকবে। প্রথম 3 দিন 12টি বিগ্রহের একত্রে পুজো হয় রাজবাড়ির নাট মন্দিরে। প্রথম দিন রাজবেশ, দ্বিতীয় দিন ফুলবেশ আর তৃতীয় দিন রাখাল বেশ। এই সময় রাজবাড়ির নাট মন্দির ঠাকুর দর্শনের অনুমতি দেয়া হয়। রাজবাড়ির নাট মন্দির খোলা থাকবে 8ই এপ্রিল থেকে 10ই এপ্রিল তারিখ পর্যন্ত, সকাল 7টা থেকে দুপুর 1:30 পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত। কি কি দেখতে পাবেন এই মেলায়? সময়ের সঙ্গে সঙ্গে বারোদল আধুনিক হয়েছে তা বলাই বাহুল্য। বিরাট আয়তনের এই মেলায় বিভিন্ন জেলার হাতের কাজ থেকে শুরু করে বিখ্যাত
আইটেম আপনি পাবেন। পাঁশকুড়ার বিখ্যাত চপ থেকে মথুরার কেক, রসমালাই কেক থেকে জিলাপি কি নেই। নিত্য প্রয়োজনীয় হরেক মাল 10 টাকা 20 টাকার জিনিস থেকে মেলায় মিলবে। দামি আসবাবপত্র, ঘূর্ণির বিখ্যাত মাটির পুতুল, কাঁসার বাসন, পিতলের বাসন। মেলা সাজানো হয়েছে 4টি আলাদা আলাদা বাজারে। চোখ ধাঁধানো এই মেলায় মিলবে শান্তিপুরের তাঁত থেকে বাংলাদেশের মসলিন, মিলবে শান্তিনিকেতনের নানা হাতের কাজ। সব মেলার মতোই এই মেলাতেও অসংখ্য নাগরদোল্লা আসে। এছাড়াও মেয়েদের সাজার জিনিস থেকে রোদ চশমা, ব্যাগের দোকান কি নেই মেলায়। কালবৈশাখীর বৃষ্টি মাথায় করে এই মেলায় 1 মাসের বিকেল হলেই কৃষ্ণনগরবাসীদের প্রিয় ডেস্টিনেশন বারোদোলের মেলা। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের মতো আমি এখানেই শেষ করলাম। পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।